চিংড়ি মাছের দো পেঁয়াজু রান্না করব অনেক সহজে, একটু অন্যরকমভাবে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আসলে চিংড়ির কালারটাই কিন্তু লোভনীয়, তাই না? তো দেখেই একদম জিভায় জল এসে যায়। তো অনেক সহজে রান্না করব, চলুন দেখে আসি কিভাবে রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ হচ্ছে এখানে আমরা মা ছেলে যতটুকু খাবো সেইটুকুই নিয়েছি। আসলে চিংড়ি মাছটা কেন জানি বর্ণর বাবা একদমই পছন্দ করে না, আর কিন্তু আমি আর বর্ণ অনেক পছন্দ করি। তো মাঝে মধ্যে রান্না করি, একদিন একভাবে খাওয়ার ট্রাই করি। আসলে দেখবেন যে কোনো খাবার কিন্তু একরকম করে খেতে খেতে কিন্তু একঘেয়েমি হয়ে যায়, বা একটু মানে বিশেষ করে আমি সবসময় সব রকম খাবার একটু অন্যরকম করে রান্না করে খাওয়ার ট্রাই করি, যে এইভাবে রান্না করি কেমন লাগে আজকে, বা যে কোনো খাবারই হয় না কেন একটু ডিফারেন্ট করে রান্না করার ট্রাই করি। তো যাই হোক, এখানে সব কিছু মশলাই দিয়েছি, আদা রসুন জিরা বাটা লবণ হলুদ মরিচ গুঁড়ো সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়েছি, কারণ যেহেতু অন্য কিছু দেবো না, শুধু এটাই রান্না করব। তো এটাতে মশলার পরিমাণটা অবশ্যই মানে মাথায় রেখেই দিয়েছি যে কম কম করে সব কিছু দেবো, আর বিশেষ করে ঝালটা একদমই কম দিয়েছি যেহেতু বর্ণ খাবে। তো এই জন্য হচ্ছে ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি। তো যাই হোক, চুলায় প্যানে তেল দিয়ে এটাই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা হচ্ছে দু পেঁয়াজু বলতে পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, খুব চিকন করে কেটে নিইনি, বা পেঁয়াজ ব্লেন্ড করে নিলে কিন্তু একদমই এটার দো পেঁয়াজু ভাবটা আর থাকবে না। এই জন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করে রেখেছি, যেন রান্নার পরেও পেঁয়াজটা সুন্দর সুন্দর দেখা যায় আর কি। তো যাই হোক, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে এটা হাই হিটে জাল করে একদম পানিটা কমিয়ে নিয়েছি। তো তারপরে এখানে গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব, খুব বেশিক্ষণ রান্না করব না। তো হচ্ছে এটা রান্নাটাও কিন্তু একদমই সহজ চটপট মানে রান্না, একদম যারা হচ্ছে ব্যাচেলার রান্না করে খাই, বা হঠাৎ একটু খেতে মন চাচ্ছে এরকম থাকে না, অনেক সময় কিন্তু ঝটপটই চিংড়ি মাছটা রান্না হয়ে যায়, কারণ এটা রান্না করতে এবং কাটতে একদমই সহজ আমি মনে করি। তো এই যে রান্না কমপ্লিট, তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো এইভাবে কিন্তু রান্না করে কিন্তু আমরা মানে ভাতটা সব কিছু দিয়েই খেতে পারবো। চিংড়ি মাছের দু পেঁয়াজু আবার পোলাও দিয়েও খেতে পারবো, ভাতের কথা বললাম বলতে পোলাও দিয়েও খেতে পারবো, ভাত দিয়েও খেতে পারবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, এই জন্য যেটুকু মানে ভিডিও করি অনেক ভালোবেসেই করি, মানে রান্নাবান্নার ভিডিও বলুন বা যেটাই হোক না কেন। তো আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।